नमस्कार बंधुरा आमार এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা দেখতে পাচ্ছেন আজ টোটাল 7খানা ট্রেড নিয়েছিলাম যেখানে 209 টাকা প্রফিট হয়। তা সকালের দিকে ট্রেড করেছিলাম নিফটিতেই, কল পুট দুটি শর্ট করেছিলাম, তারপরে সেখানে গিয়ে 145 টাকা 93 টাকা হয়েছিল। খুব অল্প দামের কল পুট শর্ট করেছিলাম, প্রিমিয়াম সেরকম ছিল না কারণ ইন্ডিয়া ভিক্স প্রচুর পড়ে গেছে। ইন্ডিয়া ভিক্স পড়ে যাওয়ার কারণে প্রিমিয়াম প্রচণ্ড কমে গিয়েছিল। আজকে অতটা গ্যাপ ডাউন খোলার পরও কলের প্রিমিয়াম পুটের প্রিমিয়াম দুটোর প্রিমিয়ামই খেয়ে নিয়েছিল। তারপরে পুটের দিকে একটা স্পাইক দেয়, পুটে সেরকম আমি তো কল বাই করি না, কল পুট বাই করি না, আমি সেল করি অবশ্য। তার জন্য আমি ভাবলাম 3টের পরে একটা হয়তো মুভ দেবে তখন সেল করব। তারপরে আর সেরকম মুভমেন্ট কিছু হয়নি, আমি সেল করিনি। সেন্সেক্সের একটা শর্ট করেছিলাম যেটা লাস্টে 25 টাকায় এসে ক্লোজ হলো। এটা আমি 105 টাকায় সেল করেছিলাম, 50 টাকায় চলে এসেছিলো। 50 টাকায় আসার পর আবার 102 টাকায় স্টপ লস লাগিয়েছিলাম, সেখানে গিয়ে স্টপ লস খেয়ে গিয়ে বাজার চলে আসে একদম নিচেই। তা যাই হোক, পরের দিন সেন্সেক্সের এক্সপায়ারি আছে, চলুন সেন্সেক্সের চার্টটা একবার দেখে নিই আর কালকে কি হতে পারে সেটাও একবার দেখে নিই। সবারই প্রথমে আপনারা সেন্সেক্সের পিসিআরটা দেখুন। পিসিআর হচ্ছে 0.94 আর ম্যাক্স পেন হচ্ছে 83,300, কিন্তু বাজার ক্লোজ হয়েছে 83,184। ম্যাক্স পেন অনেকটাই ওপরে আছে। তা আপনারা ওয়েল ওয়াট দেখলেও বুঝতে পারবেন বাজার কালকে একটা আপ মুভ দেওয়ার সম্ভাবনা আছে। তার জন্যে কালকে একটু কলের দিকেই বেশি আমাদের খেয়াল থাকবে। চলুন একবার চার্টটা দেখে। এটা সেন্সেক্সের 15 মিনিটের চার্ট। কালকে যদি ফ্ল্যাট খোলে, বড় ধরনের গ্যাপ আপ গ্যাপ ডাউন খুলে গেলে আমাদের হাতে কিছু থাকবে না, তখন প্রাইস অ্যাকশন দেখে আমাদের ট্রেড করতে হবে। এটা দেখতেই পাচ্ছেন 15 মিনিটের চার্ট। তা কালকে যদি 333-এর ওপর 83,333-এর ওপর বাজার সাস্টেন করে তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 83,500। তারপরে সেকেন্ড টার্গেট থাকবে আজকের ডে হাই 83,800, 700, 750 কিংবা 800-র কাছে। তারপরে এখানে যদি কনসলিডেট করে আবার একটা মুভ দেয় তাহলে 84,000 টার্গেট থাকবে। এত বড় টার্গেট রাখার কারণ হচ্ছে ওপেন ইন্টারেস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ডাউন সাইড যদি আজকের ডে লো ব্রেক করে তাহলে একখানা শার্প ফল দেখতে পারি, যেটা 82,700-ই আসতে পারে। তা আপনারা ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আর অবশ্যই সকালে বাজার শুরু হওয়ার আগে আপনারা স্টপ লস কত নেবেন সেটা ঠিক করে রাখবেন, সেটা হয়ে গেলে আর ট্রেড করবেন না। বাজারের সঙ্গে লড়াই করতে গেলে প্রত্যেক দিন লস হবেই। যাই হোক, আপনারা সবসময় চাইবেন যে পিএনএল যেন গ্রিনে থাকে, তাতে 100 টাকা থাক আর 200 টাকা থাক। আমার একটা বন্ধু মেসেজ করে কমেন্ট করে জানিয়েছে যে 100-200 টাকা নিয়ে কী হবে, নেই মামার থেকে কানা মামা তো ভালো। তাকে আমি এই উত্তরই দিলাম যে নেই মামার থেকে কানা মামা ভালো, কারণ 100 টাকা প্রফিট 1000 টাকা লসের থেকে অনেকটাই বেটার আমি মনে করি। তা শেয়ার বাজার এমনই একটা বাজার যেখানে টিকে থাকলে ভবিষ্যতে প্রফিট হবেই। এখানে টিকে থাকলে প্রত্যেক দিন একটু একটু করে নলেজ আপনার হতেই থাকবে, যেটা ভবিষ্যতে গিয়ে অনেকটা বড় আকার ধারণ করবে। তখন কোয়ান্টিটি বাড়ালে আপনি অ্যামাউন্ট বেড়ে যাবে। আমি তো এক কোয়ান্টিটিতে ট্রেড করি, সেখানে 200 টাকা প্রফিট হয়েছে, কালকে 500 হয়েছে, এরকম করেই হোক না, অসুবিধে কিসের? লস না হলেই হলো, আমি তাকে জানাচ্ছি। চলুন ওপেন ইন্টারেস্টগুলো একবার দেখে নিই। সেন্সেক্সের ওপেন ইন্টারেস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন সবচেয়ে বেশি কল রাইটিং হয়ে আছে 84,000-এ, আর সবচেয়ে বেশি পুট রাইটিং হয়ে আছে 82,500। আপনারা অনেকটাই কালকে বাজারের গ্যাপ দেখতে পাচ্ছেন। তা কালকে যদি দেখুন 83,300 কল ফুট দুটোই সমান, 83,200 কল ফুট দুটোই সমান। তা ফার্স্ট টার্গেট আমাদের যদি ফ্ল্যাট খোলে তাহলে আমরা ফার্স্টে একটা আপ মুভ 5 মিনিটের ক্যান্ডেল ধরে আপ মুভের একটা ট্রেড নেব, যেটা যেতে পারে 83,500। 83,500 গেলে একটা যদি ওখানে কনসলিডেট করে 83,500-কে যদি টপকে ওপরে সাস্টেন করে তাহলে আমাদের পুরো টার্গেট থাকবে 84,000। কারণ দেখুন এখানে সেরকম কল রাইটিং নেই। কালকে কল রাইটিংটা একটু দেখবেন, আর পিসিআরের দিকে অবশ্যই নজর রাখবেন, আর ম্যাক্স পেনের দিকে নজর রাখবেন, আর অবশ্যই স্টপ লস দিয়ে ট্রেড করবেন। আপনারা 500 টাকা কিংবা 1000 টাকা দিনে শুরুতেই ভেবে নেবেন যে আমি এত লস নিতে পারবো। লাভ বাজারে কত হতে পারে, অপশান যারা বাই করে তাদের কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু লস আপনারা ডিসাইড করে নেবেন, তাহলে বাজারে টিকে থাকবে, আর অনেক দিন টিকে থাকলে আপনিই লাভ করবেন, আমার এটা মনে হয়। তা অবশ্যই সাবধানে ট্রেড করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সবারই মধ্যে শেয়ার করে দেবেন, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর আজকের ওয়ার্ল্ড মার্কেটটার দিকে একটু নজর রাখবেন।
ওয়ার্ল্ড মার্কেট কী হচ্ছে সেটা কালকের ট্রেডের ওপর অনেকটা এফেক্ট ফেলবে আমার মনে হয়। কারণ ফেডের রেজাল্ট খুব একটা ভালো হলেও সেই ধামা চাপা দেওয়ার মতো হয়েছে। কারণ 0.50 রেট কাট করলে তার মানে ওদের যে আছে সেটা খুব একটা ভালো নেই। তা কদিনের মধ্যেই বোঝা যাবে যে আমেরিকার বাজার যদি ফল করার 2-1 দিনের মধ্যেই ফল হয়ে যাবে। তা অবশ্যই এফআইডিআই ডাটা আর ওয়ার্ল্ড মার্কেটটার দিকে নজর রাখবেন আর সাবধানে ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। ধন্যবাদ।